ডিয়ার ফ্রেন্ডস, আজকে তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে চলে এসেছি। আজকের সাজেশনটি হলো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 2 পেপারের সাজেশন। প্রথমেই বলে রাখি যে এই সাজেশনটি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা কিন্তু তৈরি করা হয়েছে। তাই যে সমস্ত প্রশ্ন এখানে রাখা হয়েছে সেগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষায় যে আসবে তা বলাই বাহুল্য। তোমাদের পরীক্ষায় যেভাবে মার্ক বিভাজন করে পরীক্ষা প্রশ্ন আসে সেইভাবেই মার্ক বিভাজন করে এখানে প্রশ্নপত্র রাখা হয়েছে। কিন্তু তবুও তোমরা 6 নম্বরের জন্য, 10 নম্বরের জন্য এবং 3 নম্বরের যে সমস্ত প্রশ্ন রাখা হয়েছে সেগুলো সেই প্রশ্ন পরীক্ষাতে আসবে সেটা ঠিক, কিন্তু সেগুলো যে সেই মার্কেই আসবে সেটা বলা যায় না। 6 নম্বরের 10 নম্বরেও আসতে পারে এবং 10 নম্বরের প্রশ্নটা 6 নম্বরেও আসতে পারে। তোমরা ওভারঅল যতগুলো প্রশ্ন তোমাদের দেওয়া আছে বা এখানে সাজেশনের মধ্যে রাখা হয়েছে সেগুলো সবগুলোই তোমরা স্টাডি করে নেবে, তাহলে তোমরা সমস্ত প্রশ্নই কমন পাবে, এটা আমরা বলতে পারি। তাই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবে। যদি ভিডিওটা ভালো লাগে বা তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টস করবে কোনো সমস্যা থাকলে পারে বা কোনো ইনকোয়ারি থাকলে পারে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না। তাহলে চলো সাজেশনটা দেখে নেওয়া যাক। তার আগে একটা কথা বলে রাখি, সাজেশন দেখার একটা কথা বলি, তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্নের কোনো আনসার বা কোনো প্রশ্ন নিয়ে কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপের একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে নেবে। এবং যদি তোমাদের এই পিডিএফটি লাগে সেটাও সেখানে এখানে জানাবে। এবং যদি কোনো প্রশ্নের ইনকোয়ারি বা প্রশ্ন সম্পর্কে কোনো জানতে সমস্যা হয় বা কোনো প্রশ্নের উত্তর লাগবে বা কোনো কিছু, সেগুলো তোমরা গ্রুপে অবশ্যই জানাতে পারবে। তাহলে চলো দেখে নিই কী প্রশ্নগুলো তোমাদের জন্য রাখা হয়েছে এই সাজেশনের মধ্যে। দেখো লেখা আছে কি পলিটিক্যাল সায়েন্স 2024 সেকেন্ড সেম মেজর। যেহেতু আমি প্রোভাইড করছি যার জন্য এই সাজেশনটি আমার নামে লেখা, কিন্তু তৈরি করা হয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা। তোমার যদি দরকার হয় যে কোন শিক্ষক শিক্ষিকার দ্বারা এই সাজেশন তৈরি করা হয়েছে সেটাও আমি পরের বার সেটাকে রেকমেন্ড করে দেবো। দেখো সাজেশনের প্রথমেই যে কোশ্চেনটি রাখা সেটা 10 মার্কসের। আমরা জানি 10 মার্কসের 3টা লিখতে হয় সেকেন্ড সেমিস্টারে নতুন নতুন সিলেবাসের মধ্যে, তাই না? তো 10 মার্কসের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো একবার দেখে নাও। এবং আমি আগেই বললাম 10 মার্কসের যেগুলো পড়ছে সেগুলো 6 মার্কসেও আসতে পারে এবং 6 মার্কসেরগুলো আবার 10 মার্কসেও আসতে পারে, তোমরা সেইভাবে পড়ে নেবে। দেখো প্রথম প্রশ্নটি কী রয়েছে, সাইলেন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনস, মানে কোন কোন ফিচার রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে সেগুলো তুমি লেখো। ওকে, তারপর 2 নম্বর প্রশ্ন দেখো, পাওয়ার অ্যান্ড পজিশনস অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আমাদের দেশে যে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি রয়েছে তাই না, সেই রাষ্ট্রপতির পাওয়ার মানে ক্ষমতা কী রয়েছে এবং পজিশন কী রয়েছে, কার্যাবলী কী রয়েছে সেগুলো আলোচনা করো। তারপরে পরের প্রশ্ন সেম প্রশ্নটি দেখো, পাওয়ার অ্যান্ড পজিশনস অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, মানে আমাদের ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। এখানে এটা বলে রাখি, তোমরা যেমন পাওয়ার অ্যান্ড পজিশন অবশ্যই পড়বে, তার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীকে কীভাবে অপসারিত করা যায় বা কীভাবে পদচ্যুত করা যায় সেটাও পরীক্ষায় আসতে পারে, 3 নম্বরের জন্য হোক বা 6 নম্বরের জন্য আসতে পারে, সেটাও পড়ে নেবে। এখানে ক্ষমতা এবং কার্যাবলী তো অবশ্যই পড়বে, তার পাশাপাশি প্রধানমন্ত্রীকে কীভাবে পদচ্যুত করা যায়, ক্ষমতা থেকে অপসারিত করা যায়, তার যে পদ্ধতি সেই পদ্ধতিটি কী সেটা ব্যাখ্যা করো। সেটা পরীক্ষা এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেটা তোমরা দেখে নেবে। ওকে, তাহলে গেল 3টা প্রশ্ন। তারপর পরে দেখো 10 নম্বর আর কী প্রশ্ন রাখা হয়েছে। দেখো, ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশনস অফ সুপ্রিম কোর্ট, আমাদের দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা তাই না সুপ্রিম কোর্ট, সেটা হচ্ছে কম্পোজিশন মানে গঠন, মানে কীভাবে গঠিত হয় সুপ্রিম কোর্ট, এবং ফাংশনস তার যে কার্যাবলী সেগুলো আলোচনা করো। দেখো বন্ধুরা, তোমরা শুধুমাত্র প্রশ্নগুলো শুধু দেখে নিলে হবে না, তোমরা চাইলে এই প্রশ্নগুলো খাতায় টুকে নাও, টুকে নিয়ে তারপর তোমাদের নোটসপত্র রেডি করার জন্য প্রিপারেশন নাও। যে সমস্ত প্রশ্ন রাখা হয়েছে এগুলোই পরীক্ষাতে আসবে ঘুরিয়ে ফিরিয়ে, প্রশ্ন এইভাবে ডাইরেক্ট না আসলে ইনডাইরেক্টলি আসবে না, প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে, স্যারা বিভিন্নভাবে প্রশ্ন তৈরি করবে, কিন্তু বিষয়বস্তু প্রায় দেখবে একই সেম থাকবে। তাই প্রশ্নগুলো তোমার খাতায় টুকে এর প্রিপারেশন নিতে শুরু করে দাও ফুললি। পরে দেখো 5 নম্বর প্রশ্ন কী রাখা হয়েছে, ডিসকাস দ্য ইমার্জেন্সি প্রভিশনস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানে ইমার্জেন্সি মানে জরুরি অবস্থা কোন কোন ধারাগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো কী কী, সেগুলোর কাজ কী, কখন কীভাবে করা হয় সেগুলো আলোচনা করো। তারপর দেখো 6 নম্বর, ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশনস অফ দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট, ভারতীয় পার্লামেন্টের গঠন ও ফাংশনস, আমাদের পার্লামেন্ট কীভাবে গঠিত হয়। আমরা জানি আমাদের ভারতীয় পার্লামেন্ট 2টি কক্ষ রয়েছে, এটা উচ্চকক্ষ নিম্নকক্ষ তাই না, সেগুলো নিম্নকক্ষ কীভাবে গঠিত হয়, উচ্চকক্ষ কীভাবে গঠিত হয় এবং সেই কক্ষগুলো কী কাজ করে, পার্লামেন্টের কাজ কী,
যেমন পার্লামেন্টের কাজ হচ্ছে আইন তৈরি করা, আর অনেক রকম কাজ রয়েছে, সেগুলো কী কী সেগুলো আলোচনা করো। তো সেগুলো আলোচনা করতে হবে, ঠিক আছে, 6 নম্বর প্রশ্নের মধ্যে। তারপর দেখো পরের প্রশ্ন দেখো রিলেশনস বিটুইন লোকসভা এবং রাজ্যসভা। লোকসভা ও রাজ্যসভার মধ্যে কোন কোন সম্পর্ক রয়েছে এবং কী কী পার্থক্য রয়েছে, হ্যাঁ, সেগুলো তোমরা একটু দেখে নেবে। তারপর দেখো হোয়াট ডু ইউ মিন বাই মানি বিল। তারপরে ব্রিফলি ডিসকাস দ্য স্টেজেস অফ মানি বিল, মানে অর্থ বিল বলতে কী বোঝায়, ডিসকাস দ্য বিভিন্ন স্টেজ, মানে সেই অর্থ বিলের কোন কোন স্টেজে গিয়ে কাজ এসে করতে হয়, পাস করাতে হয়, সেগুলো আলোচনা করো, ঠিক আছে। নয় নম্বর প্রশ্ন কম্পোজিশনস অ্যান্ড ফাংশনস অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। নির্বাচন কমিশন, ভারতের যে নির্বাচন কমিশন রয়েছে তার কম্পোজিশন মানে তার গঠন এবং ফাংশন, তারা কীভাবে গঠিত হয় এবং কীভাবে কাজ করে। এই যে ভারতের যে নির্বাচন হয় কিছু এখানে যে ভোটটা করালো কারা, ইলেকশন কমিশন করালো, তাই না। এই ইলেকশন কমিশন কীভাবে গঠিত হয় এবং এরা কীভাবে কাজ করে, কী কাজ করে, ঠিক আছে, সেগুলো আলোচনা করো, দেখে নেবে। তারপর দেখো চলে আসলাম আমরা 6 মার্চের জন্য 6 নম্বরের প্রশ্নের জন্য। আমার 6 নম্বর প্রশ্ন লিখতে হয় কটা, 5 6 30, 5টা লিখতে হয়, তাই না। তাহলে 5টা প্রশ্ন কিন্তু লিখতে হবে তোমাদের 6 নম্বরের জন্য এবারের পরীক্ষায় সেকেন্ড সেমিস্টারে। তাহলে ভালো করে পড়তে হবে। দেখো পাওয়ার অ্যান্ড পজিশনস অফ গভর্নর, গভর্নরের পাওয়ার কী রয়েছে, ক্ষমতা কী রয়েছে, এবং পজিশনস মানে তার কার্যাবলী কী রয়েছে, সেগুলো পড়তে হবে, ঠিক আছে। গভর্নর মানে হচ্ছে কি, রাজ্যপাল, তাই তো, যে রাজ্যপাল কীভাবে গঠিত হয় এবং তার কাজ কী। তাহলে দেখো ডিসকাস দ্য অবজেক্টিভস অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তার অবজেক্টিভ আর উদ্দেশ্যগুলি কী, সেগুলো আলোচনা করো। পাওয়ার অ্যান্ড পজিশনস অফ চিফ মিনিস্টার, দেখো চিফ মিনিস্টারে আমি 6 মার্কস করে রেখেছি, এটা কিন্তু 10 মার্কসেরও আসতে পারে, আগেই বলে দিচ্ছি যে পাওয়ার অ্যান্ড পজিশনস অফ চিফ মিনিস্টার, চিফ মিনিস্টার কিন্তু তোমাদের 10 মার্কসেরও আসতে পারে, আবার 6 মার্কসেরও আসতে পারে। তোমরা বোধভাবে ভালো করে স্টাডি করে নেবে যে একজন মুখ্যমন্ত্রী, কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো, তাদের ক্ষমতা কী এবং তারা কী কাজ করে থাকে একজন মুখ্যমন্ত্রী, তাই না। ডিসকাস দ্য কম্পোজিশনস অ্যান্ড ফাংশনস অফ হাইকোর্ট, কি একটু আগে যে আমরা 10 নম্বরে রেখেছিলাম সুপ্রিম কোর্ট, ঠিক তার নিচে কোনো বিভিন্ন অঙ্গরাজ্যে কী রয়েছে, আমাদের হাইকোর্ট রয়েছে, তাই না। সেই হাইকোর্টের গঠন এবং ফাংশনস, হাইকোর্ট কেন গঠিত, মানে কীভাবে গঠিত হয় এবং তাদের কার্যাবলীগুলি কি আলোচনা করো। তারপর দেখো সিগনিফিকেন্স অফ দ্য প্রিএম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় কিন্তু এটা প্রিএম্বল পরীক্ষায় কিন্তু আসবেই, 6 মার্কসের হোক, 3 মার্কসের হোক, বা হচ্ছে তোমার হচ্ছে পরীক্ষায় প্রিএম্বল থেকে প্রশ্ন কিন্তু তোমাদের একটা দেবেই, যে সিগনিফিকেন্স মানে তাৎপর্য নির্ণয় করো কিসের, ভারতীয় প্রিএম্বলের তাৎপর্য নির্ণয় করো, মানে ভারতীয় সংবিধানে যে প্রিএম্বল রয়েছে তার তাৎপর্য কী, ভারতীয় সংবিধানে যে প্রিএম্বলটা রয়েছে আমাদের প্রস্তাবনাটা রয়েছে তার তাৎপর্য কী। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন কী দেওয়া আছে, দেখো ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি, ওকে। পরের প্রশ্ন দেখো কম্পোজিশন অফ দ্য স্টেট লেজিসলেটিভ, ঠিক আছে। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, আমি তার দ্রুত করার চেষ্টা করি তাহলে ভিডিও শর্টলি শেষ হয়ে যাবে। ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড রাইটস, তোমরা যারা মেজরের স্টুডেন্টস, আমি জানি তোমরা এগুলো প্রত্যেকটারই মানে জানো বা তোমরা অলরেডি হয়তো পড়াশোনা করে নিয়েছো, বিকজ সেটা সাজেশনটা তোমরা আমাদের পরীক্ষার একদম আগ মুহূর্তে আমি দিচ্ছি, বেশিরভাগের এগুলো স্টাডি করা হয়ে গেছে আমি জানি, হ্যাঁ। তো দেখো 8 নম্বর প্রশ্ন ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড রাইটস, যে কর্তব্য এবং সে অধিকারগুলো কী, সেগুলো ফান্ডামেন্টাল, যে মৌলিক অধিকার মৌলিক কর্তব্যগুলো কী আমাদের, সেগুলো সংবিধানে লেখা রয়েছে, সেগুলো কী পড়ো। তারপরে জুডিশিয়াল রিভিউ অ্যান্ড জুডিশিয়াল অ্যাক্টিভিজম, তারপর দেখো ডিফারেন্স টাইপ অফ জুডিশিয়াল অ্যাক্টিভিজম, এগুলো ভালো করে পড়ে নিতে হবে। তারপর দেখো 11 নম্বর প্রশ্ন কী হচ্ছে ডিফারেন্স টাইপ অফ পার্লামেন্ট বিল, পার্লামেন্টে বিভিন্ন রকম টাইপের বিলগুলো হয়, সেগুলো কী, তাহলে ইলেকটোরাল রিফর্মস, হ্যাঁ। তারপরে ডিসক্রিমিনেশনারি পাওয়ার অফ দ্য গভর্নর, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে গভর্নরের একটা পাওয়ার রয়েছে, সেটা হচ্ছে কি ওচি সংক্রান্ত পাওয়ার, তাই না, সরি স্বেচ্ছাধীন ক্ষমতা, তাই না। এই যে পাওয়ার অফ দ্য গভর্নর হচ্ছে, গভর্নরের কী ক্ষমতা রয়েছে, যে স্বেচ্ছাধীন ক্ষমতা, একমাত্র সেটা কিন্তু রাজ্যপালই কিন্তু ক্ষমতা ভোগ করে স্বেচ্ছাধীন ক্ষমতা, তো তার সেই স্বেচ্ছাধীন ক্ষমতাটা কী সেটা আলোচনা করো। তারপর তো 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন কী রয়েছে, 1 নম্বর ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস, যেটা একটু আগে আলোচনা করলাম যে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস মানে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যগুলি কী কী সেগুলো। পরে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তার যে ক্ষমতা কার্যাবলী পড়ে নেবে, ঠিক আছে, মানি বিল কী পড়ে নেবে, তারপরে কনস্টিটিউশন অ্যাসেম্বলি কী পড়ে নেবে, আর্টিকেল 368 এটা পড়ে নেবে, ঠিক আছে, এটা হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, ঠিক আছে, সে পড়ে নেবে। ইলেকশন অফ প্রেসিডেন্ট, কীভাবে হচ্ছে প্রেসিডেন্টকে ইলেকশন করা হয় বা নির্বাচন করা হয়, সে কীভাবে তার পদ্ধতি কী আলোচনা করো। 3 নম্বর আসতে পারে যে প্রেসিডেন্টকে কীভাবে ইলেকশন করা হয়, মানে কীভাবে নির্বাচন করা হয়, ভেটো পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, হ্যাঁ। তারপরে স্পিকার অফ লোকসভা, স্পিকারের ক্ষমতা কার্যাবলী ভালো করে পড়ে নেবে, লোকসভার যে স্পিকার থাকে না, সেই স্পিকারের ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। তারপরে কাউন্সিল অফ মিনিস্টার আর্টিকেল 47, তারপরে ডিপিএসপি কী, তারপরে 73 and 14 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা কিন্তু তোমার আমি 3 নম্বরে রেখেছি, এটা কিন্তু 6 নম্বরে আসতে পারে, ঠিক আছে, তোমাদের এখানে 73 এবং 74 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 6 মার্কের জন্য আসতে পারে।
চলো ভিডিওটা এখানে শেষ। এই সমস্ত প্রশ্ন পড়লেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে, এটা আমরা আশা রাখতেই পারি এবং তোমরা পাবেই। এটা আমাদের কনফিডেন্সও অনেকটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবে এবং থ্যাংক ইউ সো মাচ ফর মানে সবাইকে তুমি প্রত্যেকের ভিডিও দেখার জন্য। আর অবশ্যই তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে।